নমস্কার, এটি সম্পূর্ণ নিরামিষ একটি ঘুগনির রেসিপি। নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি। মটরগুলো 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নেব। মোটামুটি 5-6টা সিটি দিলেই হবে। একটু বেকিং সোডা দিয়েছিলাম। এবার ভাজা মশলাটা আমি বানিয়ে নেব। জিরে, ধনে, মৌরি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার গুঁড়ো করে নেব। গুঁড়োটা ঠিক এই রকম মিহি হবে, বেশি মিহি হবে না। ঘুগনি এবার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। এবার ছোট ছোট করে ডুমো করে আলু কেটে রেখেছিলাম, ওটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হচ্ছে, মিডিয়াম আঁচে করবেন। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, হিং, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। কষানোটা খুব জরুরি আর কি। কষাতে কষাতে আমরা নুন, হলুদ, গুঁড়ো মশলাগুলো একে একে দেব। কালারের জন্য একটু কাশ্মীরি মির্চি মশলা দেব। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, লঙ্কার গুঁড়ো। তো আমরা ঝাল কম খাই, বাচ্চাও তো আছে একটা আমাদের, তো সেই জন্য আমরা হালকা ঝাল খাই। এবার কসুরি মেথি দেব ওর মধ্যে, দিয়ে ভালো করে কষাবো। আচ্ছা, ধনে গুঁড়োও দিতে হবে। সব কিছু দিয়ে কিন্তু এবার খুব ভালোভাবে তেল ছাড়া অবধি কষিয়ে যেতে হবে। এবার আমরা ওই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ওটা দিয়েও আমাদেরকে কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখতে হবে। আর একটু গরম জল দিয়ে দেবেন। রাখা যে আলুগুলো ছিল ওগুলোও কিন্তু অ্যাড করে দিতে হবে। মিনিট 15 মতন আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, কালারও চলে এসেছে। এবার ওই যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ব্যাস রেডি। আর গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে, লুচির সাথেও সার্ভ করতে পারেন। আর দেওয়ার আগে, সার্ভ করার আগে একটু ভাজা মশলা, ধনেপাতা আর লেবুর রস দিয়ে নেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।